নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আমি মাইস্ত্র অনিরুদ্ধ মজুমদার। আজকে আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো পেন্টিংয়ের। পেন্টিংটা অ্যাবসলিউটলি ওয়েস্টার্ন কোয়ালিটির, যেটা আমরা একটা মনের স্বচ্ছন্দ, একটা মনের আনন্দ তুলে ধরার চেষ্টা করব। পেন্টিংটা অ্যাবসলিউটলি সিম্বলিক, সেটা আমি আপনাদেরকে করতে করতে প্রসেসটা বলে দেব। তো শুরু করা যাক পেন্টিংটা। প্রথমেই বলে রাখি যে সাপোর্টিভটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে A3 সাইজের হোয়াইট শিট। সেকেন্ড, ড্রাই প্যাস্টেলস আর কিছু টর্কনস। টর্কনস হচ্ছে এইরকম কাগজের একটা পেন্সিল টাইপ ব্যাপার, সেইটা দিয়ে আমরা স্মাজিং করি। তা আমরা পেন্টিংটা শুরু করি। পেন্টিংটা খুবই ফেমাস। লেটস বিগিন উইথ দ্য পেন্টিং। সবার প্রথম আমরা একটা ফ্ল্যাট কালারসকে ঠিক ফ্লোরাল টাইপ রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ইয়েলো কালার দিলাম। সেকেন্ড আমরা দেব মিডিয়াম ইয়েলো। এখানে আমাদেরকে পুরো রিস্টের ওপর কাজ করে এই এফেক্টটাকে ফুটিয়ে তুলতে হবে, কারণ প্রিন্সিপালস অফ আর্টের মধ্যে একটা জিনিস রয়েছে রিদম আর প্যাটার্ন। সেই ব্যাপারটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবার আমরা ইউজ করব লাইট অরেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, কারণ পেপারের হোয়াইটনেসটাই আমাদের সব থেকে বড় সাপোর্টিভ। এইবার এই তিনটে কালারকে আমরা ফার্স্ট স্মাচ করব। স্মাচিং কিন্তু খুব কেয়ার নিয়ে আমাদেরকে করতে হবে, কারণ আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের হোয়াইটটা দেখাতেই হবে। এটার ওপরে কিন্তু এন্টায়ার একটা পেন্টিং দাঁড়ায়। তো আমরা আগে স্মাচিং করি। এদিকটা আমরা একটু হোয়াইট রাখছি, কারণ এখানে একটা স্পেশাল আমরা কাজ করব সিম্বলিক, সেটার জন্য হোয়াইটটা আমাদের রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনখানা কালার আমি ব্যবহার করলাম, লাইট ইয়েলো, মিডিয়াম ইয়েলো আর লাইট অরেঞ্জ দিয়ে লাইট, মিডিয়াম আর ডার্কের যে ভ্যালুটা সেইটা তুলে ধরলাম। এবার এই সাইডটায় আসি। মিডিয়াম ইয়েলো দিয়ে হালকা জাস্ট কিছুটা কিউবিজমের মতন ব্যাপারটাকে রাখার চেষ্টা করব। সো সেম টু সেম আবার স্মাজিং করে দেবো একটু। ব্যাস, এইখানটা আমাদের হোয়াইটটা রাখতেই হবে, কারণ এটার ওপরেই একটা স্পেশাল কাজের আমরা চিন্তা করছি, প্ল্যানিং। আগে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করতে হবে। ব্যাস, আমাদের ইয়েলোটা হয়ে গেল। এবার সেকেন্ড আমরা ইউজ করব প্রাইমারি রেড। এই প্যাটার্নটাই অ্যাবস্ট্রাক্ট। এই যে প্যাটার্নটা আমি ডেভেলপ করছি সেটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট প্লে অফ কালার। সেকেন্ড আমরা ইউজ করব মেরুন। ঠিক ওই লাইট, মিডিয়াম আর ডার্কের ব্যাপারটাই আমরা চিন্তা করব, যেটা আমরা ইয়েলোতে করার চেষ্টা করেছি। থার্ড কালার যেটা আমরা ব্যবহার করব সেটা হবে বার্ন্ট সাইনা। একদম কোণের দিকে, মানে ডার্ক থেকে লাইটের দিকে আমরা এগোচ্ছি, এই কনসেপ্টটা আমাদেরকে দেখাতে হবে, ভ্যালু। এবার আমরা সেটা স্মাচ করব। পেছনে যে ইয়েলোটা আমরা দিয়েছি সেটাই হচ্ছে আমাদের গ্রেট সাপোর্ট, সেটা দিয়েই আমরা অনেকটা কাজকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানটা একটা টেক্সচার তৈরি হয়েছে। এই টেক্সচারটা খুব ইম্পর্টেন্ট। প্রিন্সিপালস অফ আর্টের মধ্যে টেক্সচারিং একটা খুব বড় জায়গা নিয়ে রাখে। কালার ব্লেন্ডিং তার উপর আসে। ব্যাস,
দেখুন কি সুন্দর জিনিসটা আমি রিপ্রেজেন্ট করলাম। এইবার আসি মূল কাজে। ওকে, তো একটা বটলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ঠিক সাইড থেকে আমরা লাইনটাকে স্মুথ করে দিচ্ছি স্মাজিং থ্রু। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা কত সাপোর্ট দিচ্ছে আমাকে। এইটা হচ্ছে বটলের ক্যাপটা। তো ক্যাপটাকে আরেকটু আমাকে রাউন্ড আর ফুল করতে হবে, যাতে আমি যাতে ভলিউমটা দেখাতে পারি। এই চিন্তাধারা নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। নেক্সট, এবার যেহেতু এখানটা রেড, এর কাউন্টার পার্ট কালার আমরা ব্যবহার করব প্রুশিয়ান ব্লু। রেড ও প্রাইমারি কালার, ব্লু ও প্রাইমারি কালার, তো দুটো প্রাইমারিতে আমাদের একটা কমপ্লিমেন্টারি কালারকে জাগিয়ে তুলবে, একটা কমপ্লিমেন্টারি ভাব আমাদেরকে দেবে। ঠিক সেইভাবেই লাইনটাকে আমরা স্মুথ করব। ওকে, ক্যাপটা তৈরি করলাম আমরা। নেক্সট, স্মুথ কাজ হবে একদম। এই স্মুথনেস ব্যাপারটাই আনা হচ্ছে একটা আর্টিস্টিক ক্যালিবার। ওকে, এতটা আমরা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমি। ফ্লুইডিটি রয়েছে প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে। দেখুন ভালো করে একটা লয়, একটা ছন্দের মধ্যে জিনিসটাকে বাঁধা হচ্ছে। নেক্সট আসছি, এবার এই যে হোয়াইটের জায়গাটা, এখানটায় কি করা যায়? করা যেতে পারে সাম বিউটিফুল ফ্লাওয়ার্স। যেহেতু এটা ভিজুয়াল আর্ট, তো আমরা চিন্তা করব থিঙ্কিং আউট অফ দ্য বক্স।
ওকে, এইবার বন্ধুরা আপনাদের দেখাই টর্কানের ব্যাপারটা। এই যে টর্কান, এর মধ্যে আমার কিছু কালার্স লাগানোও রয়েছে, সেটা আমাদের খুব হেল্প করবে পরে। দেখুন, এটা আমাদের খুব ছোট ছোট স্মাচেসে হেল্প করতে থাকে, কারণ এই জায়গাগুলোয় আঙুল দিয়ে করা যাবে না, খুবই সূক্ষ্ম এই ব্যাপারটা। যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো, ওই জন্য আমি ভায়োলেট ইউজ করলাম একটা কমপ্লিমেন্টারি সাবজেক্ট তৈরি করার জন্য। যেহেতু ইয়েলো হচ্ছে প্রাইমারি কালার আর ভায়োলেট হচ্ছে সেকেন্ডারি কালার, দুটো মিক্স করে আমরা একটা কমপ্লিমেন্টারি দিকে আনতে পারছি। দেখুন কি সুন্দর স্মাচ হলো। এইবার আসি এই জায়গাটা, একটা অ্যানিমেটেড ভাব আমরা তৈরি করার চেষ্টা করব। ফাইন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এইবার আসি এর রিয়েল ফ্লোটার মধ্যে। কমপ্লিট পেইন্টিং দেখুন, এবার আমি আপনাদেরকে বলি বন্ধুরা, যে জিনিসটা কি সুন্দর একটা রিদিম, প্যাটার্ন আর একটা লয় আর ছন্দের মধ্যে দিয়ে আমি তোলার চেষ্টা করলাম। যে একটা পার্টি মুড, তার মধ্যে সাম বটলস, একটা ফ্লো রয়েছে তাদের মধ্যে। এখানে আমি দেখালাম যে একটা মেসমারাইজিং এফেক্ট, সেই জিনিসটাকে আমরা বলছি দ্য ফেমাস ওয়াইন অফ ইটালি আর দ্য ফেমাস মিউজিক অফ ইটালি, যার মধ্যে একটা সুন্দরতা, একটা বিশ্লেষণ ভাব ফুটে উঠছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার পেন্টিংস ভালো লাগে, এই ডেমোস দেওয়া ভালো লাগে, তো আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, কোশ্চেন্স করুন, আমি তার অ্যান্সার দেব। নতুন নতুন 21st সেঞ্চুরি কন্টেম্পোরারি আর্ট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, আরো নতুন ফান্ডাস নিয়ে। ধন্যবাদ, প্রত্যেকে পেন্টিংটা দেখুন।